প্রথম পৃষ্ঠা, অর্থাৎ ক্লাস 4 এর উইংস পার্ট 1 এর রিভিশন লেসনের প্রথম পেজ, অ্যাক্টিভিটি 1। ফিল ইন দ্য টেবল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য হেল্প বক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেল্প বক্সে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স কিছু শব্দ রয়েছে, যেখানে আমরা কোনো প্রাণীর নাম আছে, সেই প্রাণীর শাবকের নাম মানে বাচ্চার নাম এবং তাদের সাউন্ডের নামগুলো পাবো। এখানে দেখতে পাচ্ছি ডাকলিং, কোয়াক, কাপ, মু, কোল্ট, নাই, কিড, ব্লিট, চিক, ক্যাকল, ল্যাম্ব, ব্লিট, ফোল, ব্রে, পাপি, বার্ক, পিগলেট, গ্রান্ট, কাফ, গ্রান্ট, কিটেন, মিউ। এইবার এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ জোড়া নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে আমরা দেখে নিব ডগ। এটি কিন্তু করে দেয়া রয়েছে, দেখো ডগ মানে কুকুর, আর কুকুরের বাচ্চাকে বা কুকুরের বাচ্চাকে বলা হয় দেখো পাপ্পি, মানে কুকুর শাবক বা কুকুরের বাচ্চা। এবার কুকুর কেমনভাবে ডাকে ইংরেজিতে দেখো বলা হয় বার্ক, কুকুরের ডাককে বলা হয় বার্ক, মানে ঘেউ ঘেউ করা। বিতে আমরা দেখতে পাচ্ছি দেখো কাউ, কাউ মানে গরু। এবার গরুর যে শাবক, দেখো গরুর বাচ্চাকে বলা হয় কাফ, এবং গরুর সাউন্ড করে গরুর ডাককে বলা হয় আমরা জানি হাম্বা, যাকে ইংরেজিতে বলে মু। নেক্সট আমরা দেখব সিতে গোট, গোট মানে ছাগল। এবার দেখো ছাগলের শাবককে বা বাচ্চাকে বলা হয় কিড, মানে ছাগল শাবক বা ছাগলের বাচ্চা। এবার দেখো ছাগলের ডাক আমরা জানি ম্যা ম্যা করে, যাকে ইংরেজিতে বলা হয় ব্লিট। এবার আমরা 2 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 2 নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত পশু, বেবিজ তাদের বাচ্চারা, এবং সাউন্ডস মানে শব্দ, তারা কোন ধরনের শব্দ করে। ডিতে আছে ক্যামেল, ক্যামেল মানে উট, উটের বাচ্চাকে বা উট শাবককে বলা হয় কাফ, এবং ওরা সাউন্ড মানে উট যে সাউন্ড করে বা ডাকে, উটের ডাককে বলা হয় গ্রান্ট। ইতে আছে হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট, মানে অশ্ব শাবক, এবং এদের ডাক বা সাউন্ডকে বলা হয় নেই। এবার আমরা দেখতে পাচ্ছি এফ দাগে, এফ দাগে দেখে নেওয়া যাক আছে ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কির বাচ্চাকে বা গাধার শাবককে বলা হয় ফোল, এবং এদের ডাককে বলা হয় ব্রে, গাধার ডাককে বলা হয় ব্রে। জিতে আছে ডাক, ডাক মানে আমরা জানি যে পাতিহাঁস বা হাঁস, ডাকের বাচ্চা বা হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং, এবং এরা ডাকে কোয়াক, কোয়াক মানে হচ্ছে প্যাক প্যাক করে ডাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এইস দাগে দেখে নাও হেন, হেন মানে হচ্ছে দেখো মুরগি, মুরগির বাচ্চাকে বলা হয় চিক, এবং এদের ডাককে বলা হয় ক্যাকল, মানে কক কক করে ডাক। এবং আইতে আছে পিগ, পিগ মানে শুকর, পিগের বাচ্চাকে বলা হয়, শুকরের বাচ্চাকে বলা হয় বা শুকর শাবককে বলা হয় পিগলেট, এবং এদের ঘোট ঘোট ডাককে বলা হয় গ্রান্ট। এবার আমরা দেখব 3 নম্বর পৃষ্ঠা, কারণ 2 নম্বর পৃষ্ঠা হয়ে গেল, 3 নম্বর পৃষ্ঠা দেখব। 3 নম্বর পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক কি বলেছে। প্রথমে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 আমরা দেখব ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও দেখো যথাযথ শব্দ জোড়া নিচে হেল্প বক্সে দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দ জোড়া বেছে নিয়ে উপরে এই বক্সগুলো, কিন্তু উপরে যে বক্সটি দেখতে পাচ্ছি এটি পূরণ করতে হবে। আমি পূরণ করেই দিয়েছি, তোমরা দেখে নেবে। তার আগে আমরা হেল্প বক্সটি দেখে নিই। ইনফ্যান্ট, গিভার, তারপর আছে ফন, বেল, হ্যাচিং, হিস। আমরা জানি ইনফ্যান্ট বলতে এফ বা গরিলা জাতীয় প্রাণীর বাচ্চা এবং তাদের ডাককে গিভার বলে। ফন মানে হরিণের বাচ্চাকে আমরা জানি ফন বলে এবং তাদের ডাককে বেল বলে। হ্যাচিং, এখানে হ্যাচলিং, হ্যাচলিং আছে মানে সাপের বাচ্চা, এদের ডাককে হিস বলা হয়। দেখো কাফ, এই CALF, কাপ মানে হাতির বাচ্চাও হয়, আমরা জানি গরুর বাচ্চাও হয়। এখানে কাফ হাতির বাচ্চা, তাদের ডাককে বলা হয় ট্রাম্পেট।
তারপর আমরা দেখতে পাচ্ছি কাব, রোর। আমরা জানি সিংহ বা বাঘের বাচ্চাকে বলা হয় কাব এবং গর্জনকে বলা হয় রোর। গ্রাউল, কাব। তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো যে গ্রাউল মানে কিন্তু গর্জন করা বোঝায়, বা এক্ষেত্রেও ওই রোরের মতোই গ্রাউল। এক্ষেত্রে আমরা ভাল্লুকের যে ডাক তাকে বলি, আবার কাব মানেও ওই ভাল্লুকের বাচ্চাও হয়। তারপর ফোল রয়েছে, দেখো ফোল মানে হচ্ছে জেব্রার বাচ্চা, ব্রে মানে জেব্রার ডাককে বলা হয়। তারপর দেখো পাপ, পাপ মানে হচ্ছে আমরা জানি যে খ্যাকশিয়াল তার বাচ্চাকে পাপ বলা হয়, আর তাদের ডাককে বলা হয় বার্ক। ঠিক কুকুরের যেরকম কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি এবং ডাককে বার্ক বলা হয়, তেমনি খ্যাকশিয়ালের বাচ্চাকে পাপ বলা হয় এবং তাদের ডাককে বা সাউন্ডকে বলা হয় বার্ক। এবার আছে কাব। এই কাব মানে আমরা জানি বাঘের বা সিংহের বাচ্চা এবং শাবক, এবং রোর হচ্ছে গর্জন করা বাঘ বা সিংহের গর্জন। শেষে আছে কাফ, হাম। আমরা দেখতে পাচ্ছি জিরাফ, জিরাফের বাচ্চাকে কাফ বলা হয় এবং জিরাফের যে শব্দ তাকে হাম বলা হয়। এইবার আমরা পরপর দেখে নেব, সবগুলো বলে দিলাম, এবার এখানে জাস্ট পরপর দেওয়া রয়েছে, আমরা দেখে নিই। টাইগার এর বেবিকে বলা হয় কাব এবং সাউন্ড মানে বাঘের ডাককে রোর বলা হয়। সিংহ, লায়ন মানে সিংহ, সিংহের বাচ্চাকে বলা হয় কাব এবং ডাককে বা রোর বলা হয় গর্জন। সি এলিফ্যান্ট, হাতির বাচ্চাকে বলা হয় কাফ এবং হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট। ডিতে গরিলা, গরিলার বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট এবং গরিলার ডাককে বলা হয় গিভার। ইতে রয়েছে স্নেক, স্নেকের বাচ্চাকে হ্যাসলিং এবং সাপের যে শব্দ বা সাউন্ডকে বলা হয় হিস। এফে আছে জিরাফ, জিরাফের বাচ্চাকে কাপ বলা হয়, জিরাফের যে ডাক বা শব্দকে হাম বলা হয়। জিতে আছে জেব্রা, জেব্রার বাচ্চাকে বলা হয় ফোল এবং এর ডাককে বলা হয় ব্রে। এইচে বলা হয় বেয়ার, বেয়ার মানে ভাল্লুক, ভাল্লুকের বাচ্চাকে কাপ বলা হয় এবং তার গর্জনকে গ্রাউল বলা হয়। আইতে আছে ফক্স, ফক্স খ্যাকশিয়াল, খ্যাকশিয়ালের বাচ্চাকে পাপ বলা হয় এবং এর ডাককে বলা হয় বার্ক। দেখো ফক্স, পাপ, বার্ক। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, এর বাচ্চাকে বলা হয় ফন, FAWN ফন এবং এর ডাককে বলা হয় বেল। এবার নেক্সট পেজ আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখে নেওয়া যাক। আগে আমরা একটু পড়ে নিই এখানে। রাইট দ্য কারেক্ট মেল ফিমেল ফর্মস অফ দ্য ফলোয়িং। আচ্ছা, নিচে প্রাণীর নাম আছে, কারেক্ট একেবারে সঠিক মেল এবং ফিমেল নাম লিখতে হবে। প্রথমে আছে অ্যানিমেলের নাম, তারপর মেল ভার্সন, তারপর ফিমেল ভার্সন আমাদের লিখতে হবে। প্রথমে আছে ডগ, ডগ মানে আমরা কুকুর জানি। এখানে দেখো মেলে কাটা চিহ্ন বা গুণ চিহ্ন দেওয়া রয়েছে, মানে দেখো কুকুরের যে মেল ভার্সন মানে পুরুষ, সেটা ডগ মানে কুকুর মানে পুরুষ কুকুর, তাহলে স্ত্রী কুকুর হবে বিচ। তারপর দেখো হর্স, তাহলে মেলের ঘর কাটা রয়েছে মানে পুরুষ ঘোড়া হর্স, হর্স মানে পুরুষ ঘোড়া। আর এখানে দেখো মেয়ার মানে স্ত্রী ঘোড়া। তারপর দেখো সোয়ান মানে রাজহাঁস, দেখো যেহেতু মেলের ঘর কাটা রয়েছে তাই সোয়ান মানেই রাজহাঁস যেটি পুরুষ। এবং পেন, PEN, আমরা জানি পেন মানে কলম, কিন্তু এখানে PEN মানে হচ্ছে স্ত্রী রাজহাঁস। তারপর দেখো পিগ মানে শুকর, পুরুষ শুকরকে পিগ বলা হয়, এখানে যেহেতু দেখো মেলের ঘর কাটা রয়েছে তাই পিগ মানেই হচ্ছে পুরুষ শুকর। আর SOW, শো, এই শো শব্দের অর্থ হচ্ছে স্ত্রী শুকর। এবার দেখো ভিক্সেন, এখানে আমরা দেখছি এইগুলো স্ত্রীর যে ভার্সনটা সেখানে গুণ চিহ্ন রয়েছে, তাই ভিক্সেন মানে আমরা জানি হচ্ছে দেখো খ্যাকশিয়ালিনী বা স্ত্রী খ্যাকশিয়াল, আর ফক্স মানে খ্যাকশিয়াল পুরুষ। এবার দেখো লায়নেস মানে হচ্ছে স্ত্রী সিংহ, এখানে লায়ন মানে পুরুষ সিংহ। ডাক মানে হচ্ছে দেখো স্ত্রী হাঁস, আর ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁস। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কিন্তু হচ্ছে এটি মেল মানে পুরুষবাচক, এলিফ্যান্ট মানে পুরুষ হাতি। আর দেখো COW কাউ, আমরা জানি কাউ মানে গরু, কিন্তু এখানে COW এই কাউ মানে হচ্ছে দেখো যে স্ত্রী হাতি, COW এই কাউ মানে স্ত্রী হাতি। এবার নেক্সট আমরা দেখব এখানে কি বলেছে, যে রাইট দ্য নেম অফ অ্যানিমেলস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। দেখো আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে হোম মানে বাসস্থানের নাম লেখা, আর অ্যানিম্যালের ডান দিকে আছে অ্যানিম্যাল মানে বিভিন্ন জীবজন্তুর নাম লেখা আছে। তাহলে কোন জীবজন্তু কোন ঘরে বাস করে সেগুলো আমাদের লিখতে হবে, ঘরগুলো দেওয়া আছে, পাশে আমাদের জীবজন্তুর নাম লিখতে হবে। তাহলে ছাত্রছাত্রীদের মানে তোমাদের বাসস্থানটা শনাক্ত করতে হবে। যেরকম প্রথম আছে বুড়ো, বুড়ো মানে হচ্ছে আমরা জানি
যে খরগোশের ঘর, তাহলে র্যাবিট। দেখো এটি করা রয়েছে। এইবার দেখো দুইতে হচ্ছে হাইভ, হাইভ মানে চাক, তাহলে চাকে কে থাকে? বি, বি ডবল ই, বি, বি মানে মৌমাছি। তারপর দেখো তিনে কাউ শেড মানে হচ্ছে গোয়াল ঘর, গোয়াল ঘরে কে থাকে? গরু, কাউ। তারপর দেখো স্টেবল মানে আস্তাবল, আস্তাবলে কে থাকে? ঘোড়া, হর্স, হর্স মানে ঘোড়া। তারপর দেখো পাশে ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে খোয়াড়, এই খোয়াড়ে কে থাকে? ডগ মানে কুকুর। তারপর দেখো 6 স্টাই, স্টাই মানে শুকরের থাকার জায়গাকে স্টাই বলে, এটা হচ্ছে পিগ। তারপর 7 ডেন, ডেন দেখো ডেনে কে থাকে? লায়ন, সিংহ। তারপর দেখো মানে সিংহের থাকার বাসস্থানের জায়গাকে বলা হয় ডেন। তবে 8 ওয়েব, ওয়েব মানে আমরা জানি হচ্ছে জাল, তাহলে জালে কে থাকে? স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, মাকড়সা থাকে। তারপর 9 কূপ, কূপ মানে খাঁচা, খাঁচায় কে থাকে? মুরগি, হেন। তারপর দেখো 10 হিল, হিল মানে হচ্ছে ঢিপি, এই ঢিপির মধ্যে কে থাকে? অ্যান্ট মানে পিঁপড়ে। তারপর দেখো 11তে পিইএন, এই পেন মানে হচ্ছে ভেড়া থাকার জায়গাকে বলা হয় পেন। এই পেন বানান মানে কলম, কিন্তু এই পেন মানেও হচ্ছে ভেড়ার থাকার জায়গা। শিপ, শিপ মানে ভেড়া, তাহলে পেনে কে থাকে? শিপ। 12তে আছে হোল মানে গর্ত, গর্তে কে থাকে? র্যাট মানে ইঁদুর। তাহলে 4 নম্বর পৃষ্ঠার কিন্তু সলভ হয়ে গেল। এবার আমরা